আলতা পরে নিয়ে একটু শুকিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন, আর সময় হচ্ছে রাত এখন প্রায় 8:30টার মতন বাজে। কালকে হচ্ছে সরস্বতী পুজো, শুক্রবারের দিন। তো একদিন আগেই রাতে হচ্ছে আমি সবজিগুলো সমস্ত জিনিস কেটে রাখবো, কারণ কালকে দিনে হচ্ছে বাড়িতে পুজোও করব, তার মধ্যে রান্নাও হবে। তো একসঙ্গে না সমস্ত কাজটা আসলে করা যায় না। তো এই সবজিগুলো কাটা থাকলে আর কি খুব সুন্দর রান্না হয়ে যাবে। আসলে এই সবজিগুলো তো ঠাকুরের ভোগে দেবো না, যার জন্য এগুলোকে আর কি কেটে রাখছি। প্রথমে হচ্ছে বেগুন, তারপরে মিষ্টি কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, আলু, মটর, কাঁচা কলা, এগুলো সমস্ত শীতের সবজিগুলো দিয়ে একটু ঘ্যাট করব। ঘ্যাট সবজি যেটা হয় সেটা। তো এদিকে প্রথমে বেগুনটা কেটে নিয়েছিলাম, আর ছোট্ট সাইজের একটি মিষ্টি কুমড়া ছিল, পাকা মিষ্টি কুমড়ো, সেটাও নিয়ে এসেছে ঘেঁটে দেওয়ার জন্য। তো ওই কুমড়োটাকেও কেটে নিয়েছি। তারপরে হচ্ছে একটু গাজর দিয়েছি। এবার হচ্ছে বাঁধাকপিগুলোকেও কেটে নেব। তা আমার কাছে আসলে ওই চপিং বোর্ড যেটা হয় না সেটা নেই। তো আমি ওই যে রুটি বেলার যে চাকিটা হয় তার মধ্যেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। এর মধ্যে কাটলে না খুব সুন্দর সাইজ হয় আর খুব তাড়াতাড়ি কাটা যায়। আর বাঁধাকপিটাও শীতের, তো ও বলছে একটু বাঁধাকপিটাও দাও। তো সেটাকেও একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই সবজিগুলো তো ভোগে যাবে না, যার জন্য ভাবলাম যে কেটে রেখে নিই। আর ঠাকুরকে যেটা ভোগে দেবো সেটা হচ্ছে একবারে সকালেই রান্না করব। তো চলুন, এদিকে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছিলো, একটা বড় সাইজের ফুলকপি ছিল, তো এটাও কেটে নিচ্ছি। আর ফুলকপি কাটার কিছু নেই, হাত দিয়ে হালকা একটু ভেঙে নিলেই সুন্দর হচ্ছে ফুলগুলো বেরিয়ে আসে। সেটাকেই হচ্ছে একটু ছোট ছোট সাইজ করে দিচ্ছি, যাতে ভালো করে মিক্স হয়ে যায় সবজির তরকারির সঙ্গে, ভাল লাগবে। চলুন, এদিকে সবজিগুলো সমস্ত ধুয়ে আমি একবারে কেটে নিয়েছি, আর ধোয়ার কোনো ঝামেলা নেই। এবার এগুলোকে ফ্রিজে তুলে রাখবো। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে এখন প্রায় 9:37। আর আমি উঠে হচ্ছে সকালে স্নানও করে নিয়েছি সুন্দর, আর হচ্ছে ঘর ঝাড়ু পোছা সব তো করে স্নান করে নিয়েছি। আর কাঁচা হলুদ ও বলছিল একটু শরীরে লাগিয়ে স্নান করতে আজকের দিনে, তো সেটা রাত্রে বেটে রেখেছিলাম, সেটাও স্নান মানে একটু গায়ে দিয়ে হালকা একটু মুখে টুখে স্নানটা করে নিয়েছি। এবার হচ্ছে ও যাবে হচ্ছে স্নানে। যাও, স্লিপারটা রেখে দাও। ও যাবে হচ্ছে ওই যে স্নানে, গরম জল করা হয়ে গেছে। আর এবার আমি যাব হচ্ছে মন্দিরের টুকিটাকি কাজ, তারপরে ভোগের রান্না তো আছেই। আর এইবার হচ্ছে এই অল্প করেই প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজোটা দেব। মানে শরীরটাও ভালো নেই, জ্বর আসছিল তো একদিন আগে, যার জন্য শরীরটা খুব উইক লাগছে আমার। তো যার জন্য আমি পুজো তো দিতেই হবে, ওই একটু হালকা পাতলা করে পুজোটা দেব। তাহলে চলুন, আপনারাও সঙ্গে থাকবেন। এবার আমি কাজটা শুরু করি। ব্যালকনিতে আসলে রৌদ্র আছে তো একটু বসলাম, আলতাটা পরে নিই। আসলে পুজো পার্বণের দিনে একটু আলতা পরে পুজো দিতে ভালো লাগে আমার কাছে। কালই হয়, ওই দিন না পড়লে তো একদমই হয় না আমার। কালকে আর পড়তে পারিনি, ভাবলাম যে থাক আজকেই পড়বো। প্রথমে ভাবছিলাম যে সন্ধ্যাবেলা পড়বো, সন্ধ্যাবেলাও হয় নাই। ব্যালকনিতে বসলে না খুব গাড়ির আওয়াজ আসে। বাদ বাকি যেগুলো বেঁচে গেছে সেগুলো ঢেলে রেখে দিলাম। আলতা পরে নিয়ে একটু শুকিয়ে নিই, তারপরে উঠবো এখান থেকে, নাহলে গোটা ঘর লাল হয়ে যাবে। মগের মধ্যে, এটা আমার মন্দিরেরই জিনিস। আর এই যে এই মাটিটা কি বলে, খড়ি মাটি না কি মাটি, এই মাটিটা ভিজিয়েছি। এই যে আলপনা দেবো একটু দরজায়, যার জন্যে এখানে না দেওয়া যায় না, সাদা ইসে তো দেখা যায় না, অল্প করে ভিজিয়েছি। তুলিটা রাখলাম, এটা দিয়ে গেটে আলপনা বানাবো। ততক্ষণ আমি রান্নাঘরে হচ্ছে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, ঠাকুরের বাসন সব বের করলাম, খিচুড়িটা চাপিয়ে থেকে
সব কিছু আজকে নতুন প্যাকেটই বের করলাম, কি করব, পুজোর দিনে তো সব কিছু নতুন লাগবেই। আর মিক্সি তো ঠাকুরের আলাদা নেই যে মশলা বাটবো, যার জন্যে এই যে খিচুড়িটা ভোগে দেবো তো, যার জন্য চালটা নিয়ে নিচ্ছে। হচ্ছে কি হচ্ছে আমার? ছোলার ডাল, গোটা জিরে, এটা ভাজা। তুমি তো স্নান করে নিয়েছো। ঠাকুর কখন বসাবে? এই যে এখনই এইটা এটা কি দিচ্ছ? খিচুড়িটা আগে চাপিয়ে দিই, তারপরে আতপ চাল দিয়ে খিচুড়ি করবো। আতপ চালটা এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না এবারে দাদার দোকানের, এর আগেও এনেছি, তবে এইরকম ঘ্রাণ কোনোদিন পাইনি। এই মানে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, খুব ভালো লাগছে ঘ্রাণটা। চাল ডাল রেডি, এটাকে প্রথমে ধুয়ে নিই ভালো করে। সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। আর আসলে খিচুড়ির রেসিপিটা আর কি দেবো, সবাই তো জানেই, তো এই জন্য আমি একটু একটু করে নিচ্ছি ক্লিপগুলো। এই যে এটা কি এরকমই রাখবে ঝরঝরা? না, এখন কাঁচাই আছে, চাল আর ডাল ভাজা হয়ে গেছে সুন্দর, ঠিক আছে। এইবার এতগুলো হবে না। আচ্ছা, এখানে এই যে এই হাঁড়ির মধ্যে মানে আমি 2 ভাগে এটাকে ভাগ করছি। আর এই যে অর্ধেক হচ্ছে এটাতেও দিব জল, জলটা দিয়ে দিলাম। চলে যাবো মন্দিরের কাছে।